বিশ্বজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, আমি তোমার কাছে এটাই জানতে চাইবো যে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা, অস্থায়ী ব্যবসায়ীদের মাথায় হাত। প্রতি বছরই বলছে ভাঙনে অল্প অল্প করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আজ কপিলমুনির যে আশ্রম, সেই আশ্রমের মন্দিরের কাছেও কিন্তু এই ভাঙন দেখা যাচ্ছে। প্রশাসন কি ব্যবস্থা, এটা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে আজকে সকালবেলা যেটা দেখা গেল যে সাগর বিডিও কানাইয়া কুমার তিনি কিন্তু একদম ওই স্পটে চলে গিয়েছেন এবং তিনি খতিয়ে দেখছেন কিভাবে কি করা যায়। যে পরিস্থিতিটা গতকাল থেকে হয়ে আসছে, যেভাবে সমুদ্রের জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, যে একে পূর্ণিমার কোটাল তুমি জানো, এবং তার ক্ষেত্রে সমুদ্রে জল বাড়া, সেক্ষেত্রে যে হাওয়া, যে দক্ষিণের হাওয়া, সেই দুটোই মিলে কিন্তু প্রবলভাবে জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে, এবং সেই কারণে কপিলমুনি মন্দিরের যে সামনে সমুদ্র সৈকত, একদম সেখানে যে রাস্তা 1 থেকে 5 নম্বর রাস্তা পুরোটাই ভেঙে চলে গিয়েছে। যে ইলেকট্রিক যে পোস্ট থেকে শুরু করে বিভিন্ন যে দোকানপাটগুলো ছিল, সবাইকে সবকিছু কিন্তু ভেঙে তছনছ হয়ে গিয়েছে। যে একেবারে যেটা যে সমুদ্র আরো একটা মন্দিরের কাছে এগিয়ে এলো, এবং এইটা কিভাবে এইটা মেরামত করা হবে এবং যে স্থানীয় প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটা কিন্তু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কালকেরও জল বাড়ার সম্ভাবনা, এবং এই যে ভাঙন আরো কতটা গ্রাস করবে, আরো কতটা কপিলমুনি মন্দিরের কাছে চলে আসবে, সেটাই কিন্তু এখন দেখার। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। ইতিপূর্বেই 3টি মন্দির জলের তলায়, এবং যেটা বর্তমানে যেখানে গঙ্গাসাগর মেলা হয় সেই মন্দিরটি কিন্তু আর 2-1 বছরের মধ্যেই জলের তলায় চলে যাবে। এই মুহূর্তে রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে তাকে আটকানো সম্ভব হচ্ছে না। প্রচুর অর্থ ব্যয়ের দরকার। সেখানে কেন্দ্রীয় সরকারকে এই প্রাচীনতম যে ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, সেই ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডকে রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে, মাস্টার প্ল্যান তৈরি করতে হবে।